মাননীয় অধ্যক্ষ বানেশ্বর সারথীবালা মহাবিদ্যালয়, বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীযুক্ত প্রসন্ন কুমার বর্মন মহাশয়, বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত কৃষ্ণচন্দ্র বর্মন মহাশয়, আমার সহকারী শিক্ষকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীরা, এই বছর থেকে মহাবিদ্যালয়ের মধ্যে যারা কাজ করেন তাদের একজনকে শিক্ষক সম্মান দেওয়ার কথা ঘোষণা করেছিল। আমিও স্বতঃপ্রণোদিত হয়ে কিছু নাম বলেছিলাম, কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত আমাকেই এই সম্মান দেওয়া হয়েছে। আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ। দর্শনের ভাষায় যদি বলি, আমার সামনে দুইজন দর্শনের অধ্যাপক বসে রয়েছেন, বিশদে বলবো না। এটাকে যদি সুখ বলা হয়, তবে এই সুখের একদিন অন্ত হবে। কারণ ন্যায়শাস্ত্র বলে সর্বম পরবশম দুঃখম, যা কিছু পরের বশ তাই দুঃখ। এবং এই যে পুরস্কার বা এই যে সম্মান আমাকে দেওয়া হয়েছে, এটা আমার বশে নেই, এটা পরের বশে। হয়তো কখনো আমার আসক্তি হতে পারে যে আমি আরো কোনো সম্মান পাবো, আরো কোনো সম্মান পাবো। যদি না পাই তখন দুঃখ হবে। তাই আমি যে বলছি আমি আনন্দিত, এটা সুখ নয়, এটা একটা অন্যরকম জিনিস। কি জিনিস না, গীতায়, শ্রীমদ্ ভাগবত গীতায় দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে 19 নম্বর শ্লোক, 20টা শ্লোক রয়েছে। তার মধ্যে 19 নম্বর শ্লোকে আদর্শ ভক্ত কে, সেই বলতে গিয়ে ভগবান কৃষ্ণ বলছেন তুল্য নিন্দা স্তুতি মৌনী সন্তুষ্ট येन केनचित्। তারপরে আরো আছে অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয়নরা। ওটার দরকার নেই। তুল্য নিন্দা স্তুতি মৌনী। কেউ যদি কোনো মানুষের নিন্দা করে, অথবা কেউ যদি প্রশংসা করে, অথবা কেউ যদি কিছুই না করে, মৌন থাকে, এই সব রকম অবস্থায় যিনি আনন্দিত থাকবেন তিনি শ্রীকৃষ্ণের পরম ভক্ত। আমি এখানে ভক্তের কথা যাচ্ছি না, আমি আদর্শ মানুষ হিসাবেই বলছি। আজকে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, এই সম্মান আমি বাংলা প্রতিশব্দ খুঁজে পাচ্ছি না, হয়তো স্যার বলতে পারবেন না। আমি খুব হাম্বল, এবং আমি আপনাদের থেকে এই আশীর্বাদ প্রার্থনা করি যে আজকের সম্মান যেরকম আমাকে আনন্দিত করেছে, ভবিষ্যতে যাতে এই আনন্দ আমার মধ্যে সর্বদাই থাকে, সব রকম অবস্থাতে, এবং আমি যাতে তুল্য নিন্দা স্তুতি মৌনী এই জায়গাটিতে পৌঁছতে পারি, এই আশীর্বাদ আজকের এই পুরস্কারের সঙ্গে আপনারা আমাকে করবেন। ধন্যবাদ।